আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? যারা বলেন নাই তারা একটু আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন এবং ভালো রাখছেন বলেই তো সেই ভোলা থেকে ফজর পড়ে সেই দ্বীপ জেলা ভোলা থেকে স্পিড বোট পার হয়ে বরিশাল হয়ে আপনাদের কাছে আসছে। আলহামদুলিল্লাহ। তো আমি এত দূর থেকে আপনাদের কাছে আসছি, আপনারা হালকা দূর থেকে আমার কাছে একটু আসা যাবে না? দেখি তো মহব্বত আর প্রেম আছে কিনা, দেখি তো। আসেন না, এক ঘন্টা একদম 12টায় আমরা বয়ান শেষ করব, এরপরে বিদায় নিব ইনশাল্লাহ। আসেন সবাই, আসেন সবাই, চলে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في مقام آخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. ইকো আছে নাকি? তাহলে ওইটা একটু কমাই দেন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দুরূদ ইব্রাহিমি পড়ব। নবীর জন্য ভালোবাসা আছে না নাই? শুধু কি মুখে না অন্তরেও? যদি রক্ত জীবনটাও দেওয়া লাগে তাও কি রাজি? যুগে যুগে লাখো নবী প্রেমিকেরা
জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই ধারা অব্যাহত থাকবেই যতদিন পৃথিবী থাকবে। আশিকের রাসূলও থাকবে, নবীর জন্য জীবন দেনেওয়ালা উম্মত থাকবে। আমরাও সেই কাফেলায় শরীক থাকব যদি আল্লাহ সুযোগ দেন, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। তবু জানি খুন ঝরা ও পথ তায়েফের, এটাই হলো রাহে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। এই জন্য রক্ত দিতে রাজি, জীবনটাও দিতে রাজি। আল্লাহর বান্দা কয় হুজুর শুধু রাজি না, প্রথম কাতারেও থাকতে রাজি। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আপাতত জীবনও না, রক্ত না, একটু দুরুদের ভালোবাসা দিই। সবাই মিলে দুরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি চেয়ারে আসেন, আসেন হুজুর, ওনাকে বসেন। আসেন আসেন, চেয়ারটা খালি পড়ে আছে, এটার দাম দিয়ে কিনা লাগছে তো। আসেন। সকল প্রশংসার মালিককে। আরো আসতে বলেন আল্লাহর নাম। আবার ভারতের কেউ শুনে ফেললে বিপদ না। সকল প্রশংসার মালিককে, সেই মালিকের জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। প্রশংসা করেছি কার? সবাই বলেন কার? লাভ হলো কার? তাহলে তাল মিলাই ফেলছে। কিছু লোক বলছে প্রশংসা করেছি আল্লাহর, লাভ আমাদের। কিছু লোক আবার তালে তাল মিলাইছে, প্রশংসা করেছি আল্লাহর, লাভ হয়েছে আল্লাহ। আর কিছু লোক বেশি চালাক, কোন তালে কি করে ধরা খায়, চুপ থাকাই ভালো, কিছু বলে টলে। এবার বুঝে শুনে বলেন, প্রশংসা করেছি কার? লাভবান হইলাম কারা? ও যে মসজিদের মালিককে। ব্যবহার করি কারা? কোরবানি দিই কার জন্য? গোশত খাই কারা? প্রশংসা কার? লাভবান কারা? তাহলে আমাদের কোন লসের কারবার নাই। যারা দাঁড়িয়ে আছেন বসেন, যে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, ভালোই লাগবে, একেবারে বেশি খারাপ লাগবে না। সবাই বসেন, তাহলে মজমাটা আরো সুন্দর লাগবে। কত দূর থেকে আসছি দেখেন। গত পরশুদিন মাহফিল করেছি সুনামগঞ্জ। সেই সুনামগঞ্জে মাহফিল করে আর আমি বাসায় ঢুকতে পারি নাই। সকাল 7টায় লঞ্চ সদরঘাট থেকে, আমার গাড়ি আমাকে লঞ্চে পৌঁছে দিয়ে মিরপুর বাসায় গেছে।
এরপরে গেছি ভোলা, গতকাল ভোলাই করছি, আবার বাসায় গিয়ে কাপড় পরিবর্তন, গোসল করে দুটো ডাল ভাত খেয়ে আপনাদের কাছে এসে পড়ছি। লম্বা পথের জার্নি, এই জন্য একটু সবাই আসেন, তাহলে আমারও ওয়াজটা ভালো হবে, না আসলে বেশি ভালো করে ওয়াজ আমি করব না। কথাবার্তা পরিষ্কার ইনশাআল্লাহ। আচ্ছা, রজব মাস, আমার আগে আমার অত্যন্ত মহব্বতের ভাইজান হযরত মাওলানা মুফতি হযরত আলী সাহেব, তিনি মেরাজের কিছু আলোচনা করতেছিলেন। তা আমি যে আবার মেরাজের আয়াত পড়ে ফেলছি, মানে এই আয়াত নিয়ে আমি পড়বো আমার মনেও ছিল না। হয়েছে কি, পাগলের সাঁকো নাড়ানোর মতো হয়েছে। এক লোক সাঁকো পার হবে, তো দেখে পাগল একটা দাঁড়ানো ওই পাশে, তো ভাবতেছে আমি পার হওয়ার সময় এই পাগল যদি সাঁকো নাড়া দেয় তাহলে তো নদীর ভিতরে গিয়ে পড়বো। এই জন্য পাগলকে আগে নিষেধ করে তারপর সাঁকোর উপরে উঠবো। পাগলের কিন্তু মাথায় কিছু নাই, নাড়াবো ঠাড়াবো সব মনেও নাই। এই লোক যেই কইছে, হেই আমি কিন্তু এখন সাঁকোর উপরে উঠবো, তুই কিন্তু নাড়া দিবি না। পাগল কয়, মনে করায় দিলিকা, দেবো এখন নাড়া। তো মেরাজের মাসও চলতেছে, আবার একটু মনেও করাই দিছে, এই জন্য দুই একটা কথা ওদিকেও যাবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে মেরাজ। এই মাস এবং তারিখ নিয়ে মতভেদ আছে। এই অনেকগুলি মতভেদের ভিতরে একটা মত হলো রজব মাস 26 তারিখ দিবাগত, অর্থাৎ রজবের আরবি 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাতটায় আরবি 27 তারিখ, এই একটি মত। সব থেকে বড় কথা হচ্ছে নবীজির মেরাজ হয়েছে, এটা বিশ্বাস করতে হবে। এটা যতই অলৌকিক হোক না কেন, আশ্চর্য হোক না কেন, এটা বিজ্ঞান দিয়া, সায়েন্স দিয়া, পৃথিবীর যুক্তি দিয়ে বুঝে না আসলেও বিশ্বাস করতে হবে আল্লাহ পাক তার নবীকে মেরাজ করিয়েছেন। তিনি এমন সত্তা যিনি অসম্ভবকেও সম্ভব করতে। আসেন, এই যে মুরগি জীবিত, মুরগির ডিমটা পেট থেকে বের হয়, ওইটা কথা বলতে হবে। মুরগি জীবিত, মুরগির পেটের ডিমটা মৃত। আবার এই ডিমটা তাও দিলে এই ডিমের ভিতরে আবার একটা প্রাণ, আবার একটা বাচ্চা ওর ভিতরে আসে, ওটা হয় আবার জীবিত। এই জীবিত একটা ছোট্ট বাচ্চা একটা ডিমের ভিতরে থাকলো, অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, বাতাসের কোনো ব্যবস্থা নাই, অক্সিজেন যাবে কোনো ব্যবস্থা নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই। তাহলে একটা জীবিত মুরগির পেটের ভিতরে, একটা মরা ডিমের ভিতরে আর একটা জীবিত বাচ্চা, যিনি পৃথিবীর খাবার ছাড়া, বাতাস ছাড়া, আলো ছাড়া, অক্সিজেন ছাড়া যিনি পয়দা করতে পারেন, এই পৃথিবীর কারো দ্বারা সম্ভব নাই। এই অসম্ভব যিনি সৃষ্টি করতে পারেন তিনি আমার আল্লাহ। তিনি আমার নবীকেও এই পৃথিবীর যুক্তিতে না ধরলেও এই আশ্চর্য সফর করাইছেন। এটা বিশ্বাস করাটাই হলো ঈমান। বিশ্বাস করাটাই ঈমান। এই সফরটা শুরু হয়েছে একটা আশ্চর্য কাণ্ড দিয়া, সব বলা যাবে না, ভেঙ্গে দু এক জায়গা থেকে। নবীজির ফুফু উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরিল আমিন তিনি দরজা দিয়ে ঢোকেন নাই। রসুল বলেন 7টা 2 ভাগ হয়ে গেল। দেখবেন ভিআইপি কিছু গাড়ি আছে, বড় বড় নেতারা চড়ে, কোটিপতিরা চড়ে, এরা আবার ওই গাড়ির উপর দিয়ে মাথা বাইর করে দাঁড়ায় যায়। আবার নির্বাচনের সময় বেশি দেখা যায় ওই যিনি ক্যান্ডিডেট, নির্বাচনের প্রার্থী, উনি জাহাঙ্গা দিয়ে না, মুখ বাইর করে না, উনি গাড়ির ছাদের মাঝখান দিয়ে এইভাবে দাঁড়ায়া, আমি আসবো, ভোটটা দিবেন, দেশ জনগণের খেদমত করিবার চাই। তো পাশের থেকে আবার এক মুরব্বী কয়, বাবা তুমি দেশ জনগণের খেদমতটা পরে করো, তোমার বাপ যে মারা গেছে 3 বছর আগে, কবর ভাঙছে, আগে বাপের কবরে 2 কোদাল মাটি দাও। আছে না, নিজের বাপের কবরে 1 কোদাল মাটি দেওয়ার সুযোগ পায় না,
উনি দেশ ও জাতির খেদমত করে অবস্থা খারাপ করে দিতে চান। আল্লাহ ভালো মানুষ আমাদের কপালে দিক। নেতা তো আসবেই কেউ হলে কেউ, আল্লাহ যেন ভালো ইনসাফ বলা মানুষ যেন জাতির শাসক বানায়, জোরে বলে না। তো এই যে গাড়ির ছাদটা সুইচ দিলেই ফাঁকা হয়ে যায়, রসুল বলেন আমি আমার ফুফু উম্মে হানির গৃহে ঘুমাইছিলাম, জিবরিল আমিন তিনি দরজা দিয়েও না জানালা দিয়েও না ঘরের ছাদটা ফেটে তিনি আমার ঘরে প্রবেশ করলেন। তাহলে এই যে একটা অলৌকিক অদ্ভুত একটা কাণ্ড, ব্যতিক্রম একটা ঘটনা ঘটলো, নবীজিকে আল্লাহ পাক শুরুতেই বোঝাই দিলেন এখন থেকে যা কিছু ঘটতে থাকবে স্বাভাবিক কিছু হবে। আল্লাহু আকবার, জোরে বলুন। এই জন্য এই আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল আমিন আয়াতের শুরুতে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাযী আসরা, তিনি তার বান্দাকে সফর করিয়েছেন, তিনি এমন সত্তা যিনি সুবহান, যিনি পবিত্র, সমস্ত অক্ষমতা থেকে, সমস্ত দুর্বলতাকে, সমস্ত না পারা থেকে যিনি পবিত্র, তিনি তার বান্দাকে মেরাজ করিয়েছেন, যার জন্য কোনো কিছুই অসম্ভব। প্রিয় বন্ধুরা আমার, এই সফরটা শুরু হলো মক্কা থেকে। এই সফরটা মক্কা থেকে আগে কোথায় গেল? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। এরপরে ওখান থেকে আকাশ। আপনাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা আল্লাহ পাক নবীজিকে মেরাজে নিবেন, জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন, আরশে আজিম সফর করাবেন, তো মক্কা থেকেই তো সফরটা আকাশের দিকে যাইতে পারত, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যাওয়া লাগলো কেন? কি বলেন আপনারা? সেই মক্কা থেকে বাইতুল্লাহ থেকে আগে গেল জেরুজালেম, ফিলিস্তিন, সেইখান থেকে আকাশের সফর। আল্লাহ কি পারতেন না একেবারে কাবা ঘরের ওই জায়গা থেকে ডাইরেক্ট আকাশের দিকে নিতে? পারতেন কিনা? মুফাসসিরগণ এবং ঐতিহাসিকগণ কয়েকটি কারণ হিকমত বলেছেন যে আল্লাহ রাব্বুল আমিন রসুলকে কেন মক্কা থেকে সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নিলেন। তার কারণ হলো এই বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা, পৃথিবীর সমস্ত নবী এই ঘরের এখানে জিয়ারত করেছে, হিজরত করেছে। এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে দুই কেবলা, ওইটা কিন্তু প্রথম কেবলা। আমাদের প্রথম কেবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, ওইটা প্রথম কেবলা। এরপরে হিজরতের 16 মাস পরে, বদরের যুদ্ধের 2 মাস আগে ওই বাইতুল মুকাদ্দাসের কেবলা পরিবর্তন হয়ে রব্বুল আমিন বাইতুল্লাহর কাবাকে কেবলা বানিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার এক মসজিদের ভিতরে নবীজি জোহর মতান্তরে আসরের নামাজ পড়তেছিলেন, কিন্তু বারবার নবীর মনটা চাইতেছিল যে ফিলিস্তিনের এই কেবলা পরিবর্তন হয়ে যদি মক্কার বাইতুল্লাহ কেবলা হতো, মনে বেশি ভালো লাগতো, মনটা তৃপ্ত হতো, ইবাদতে বেশি মজা হতো। নবীজি নামাজের ভিতরে এই চিন্তা করতেছেন, বারবার আকাশের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আমিন তার বন্ধুর মনের কথা বুঝে ফেলে দিলেন। বন্ধুর সাথে বন্ধুর মহব্বত বেশি না কম? যেই মুহূর্তে নামাজের ভিতরে বারবার নবীজি আকাশের দিকে তাকান, রব্বুল আমিন জিবরাইলের মাধ্যমে নামাজের ভিতরেই কিবলা পরিবর্তনের ওহী নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আমার, বারবার লক্ষ্য করতেছি আমি আল্লাহ, আপনি আকাশের দিকে তাকান, আপনার মনের ইচ্ছা বুঝে ফেলে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সেই দিকে ফিরাইয়া দিব যেই দিকে নামাজ আদায় করা আপনি পছন্দ করেন। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক বলে দিলেন, নামাজের ভিতরে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদে আকসার দিকে। নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করে বন্ধু আমার
বাকি 2 রাকাত নামাজ আপনি ওই বাইতুল্লাহ মক্কার কাবার দিকে ফিরে আদায় করো। এজন্য মদিনার ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়, 2 কিবলার মসজিদ। আচ্ছা, হজ করছেন কারা কারা? একটু হাত দেখি না। হজ করছেন কারা কারা? হজ বা উমরা আল্লাহ সবাইরে তৌফিক দিক। অনেকের ডরে আমিন বলে নাই, বলে হুজুর হজ করতে লাগে এখন প্রায় 6 লাখ টাকা, আর উমরা করতে লাগে প্রায় 1.5 লাখ টাকা। আমার কি এত টাকা আছে? আপনার টাকার দরকার নাই, আপনার শুধু একটু নিয়ত দরকার, একটু দোয়া দরকার, টাকার ব্যবস্থা আল্লাহ করে দিব। শুধু টাকা হইলেই মক্কা মদিনা যাওয়া যায়? এই বাংলাদেশে বহু কোটিপতি আছে, বহু কোটিপতি মুসলমান প্রত্যেক বছর লন্ডন যায়, সিঙ্গাপুরে, আমেরিকায় যায়, আজও মক্কায় যাইতে পারে নাই। টাকা আছে, তৌফিক নাই। টাকা আছে, তৌফিক নাই। কিন্তু কলিজার টুকরা শেরপুরের মুসলমান খুব ভালো করে লক্ষ্য করুন, শুধু টাকা হইলে মক্কা মদিনায় যাওয়া লাগে না, রবের পক্ষ থেকে মঞ্জুরি লাগে, তৌফিক লাগে। পত্র পত্রিকায় দেখলাম কয়েক বছর আগে ঢাকা উত্তরার এক রিক্সাওয়ালা হজ করে আসলো। লোকজন প্রশ্ন করেছে, হজ করলে কেমনে? বলে আল্লাহ করাইছে। বলে তুমি রিক্সাওয়ালা, তুমি আবার হজ কেমনে করলে? টাকা কেমনে গুছাইলা? রিক্সাওয়ালা বলে, ও মুসলমানেরা, আল্লাহ আমারে হজ করাইছে, আমি রিক্সাওয়ালা, কিন্তু আমার আল্লাহ তো রিক্সা চালায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি রিক্সা চালাই, টাকা নাই, কিন্তু যিনি আমাকে হজে নিছেন সে আল্লাহ তো রিক্সা চালায়। ঘটনা হলো, এই রিক্সাওয়ালা বহুদিন থেকে দোয়া করত, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন আর শরীফাইন, আল্লাহ আমাকে মক্কা মদিনার মুসাফির বানাও, রাসূলের রওজায় সালাম দেওয়ার তৌফিক দাও। কিন্তু রিকশাওয়ালা তো টাকা পয়সা নাই, ওই দোয়া করে আর আল্লাহর কাছে কাঁদে। একদিন হলো কি, উত্তরায় একটা ট্রেনিং সেন্টার আছে হজ, হাজিদেরকে হজে যাওয়ার আগে কি দেয়? ট্রেনিং দেয়, কিভাবে তাওয়াফ করতে হবে, কিভাবে জিয়ারত করতে হবে, কিভাবে সাই করতে হবে, কিভাবে ইহরাম করতে হবে, এই সমস্ত ট্রেনিং দেয়। রিকশাওয়ালা করে কি, ওই জায়গায় ট্রেনিং সেন্টারের গেটে দাঁড়ায় থাকে। একজন লোক যেই হজের ট্রেনিং দিয়া ওই রুম থেকে বের হয়, রিকশাওয়ালা তারে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া আর ভাড়া নেয় না, লোকজন দিতে গেলেও নেয় না। বলে আমি রিকশাওয়ালা, হয়তো মদিনায় যাব না, কিন্তু মদিনায় যারা আপনারা যাবেন তাদের একটু খেদমত করবার চাই। শুরুতেই বলেছি, টাকা না লাগলেও, টাকা হয়তো নাই, ইচ্ছা থাকতে হবে, নিয়ত থাকতে হবে, চোখের পানি ঝরতে হবে। কথা বলুন ঠিক কি? এক ডাক্তার সাহেব একবার উঠছে রিক্সাওয়ালার ওখানে, উনিও হজে যাবেন। ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে তিনি রিক্সায় বসেছেন। রিক্সাওয়ালাকে বাড়ির গেটে গিয়া তিনি ভাড়া দিতে যান, রিক্সাওয়ালা ভাড়া নেয় না। বলে, ডাক্তার সাহেব, আমি তো গরিব মানুষ, আমি তো আর মক্কা মদিনায় যাইতে পারবো না, কিন্তু আপনারা যারা যাবেন আমি আপনাদের পায়ের ধুলিটা আমার রিক্সায় লাগাইতে চাই, অন্তত আমার জন্য দোয়া যেন করেন। মন নরম হয়ে গেল। এমবিবিএস ডাক্তার রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বলে, তোমার বুঝি খুব ইচ্ছা মক্কা মদিনায় যাওয়ার? রিক্সাওয়ালা বলে, ইচ্ছা নাই কার? এই পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান যারা, তাদের হৃদয়ের সব থেকে বড় স্বপ্ন তারা আল্লাহর ঘর দেখবে, তারা মদিনায় আমার নবীকে সালাম দিবে। একসাথে জানতে চাই আপনাদেরও নিয়ত আছে না? না, আল্লাহর কত বান্দা এই নিয়ত করে করে কবুল হয়ে যায়, মক্কা মদিনা ঘুরে আসে। কত বান্দা কবুল হয় না, তাদের ইচ্ছাটা মনের ভিতরে দাফন হয়ে যায়, মনের ইচ্ছা মনে নিয়েই কবরে চলে যায়। আছে না? না। আর কিছু বান্দা আফসোস করে বলতে থাকে, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে,
সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বলা যাবে না? বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, সালাম আমি করব গিয়ে মদিনা রওজায় রে, নবীর মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তাফায় রে, মদিনা রওজায় রে। ডাক্তার সাহেব রিকশাওয়ালাকে ডাক দিয়ে বলে, সত্যি তুমি কি হজ করতে যাও? রিকশাওয়ালা বলে, স্যার এটা আবার কে না চায়? ডাক্তার সাহেব বলে, যদি তোমার একটা সুযোগ আছে হজ করার, যদি হজ করার সুযোগ তোমার আসে, তুমি কি সুযোগটা কাজে লাগাইবা? রিকশাওয়ালা ফ্যাল ফ্যাল করে কাইন্দা দিছে, কয় ডাক্তার সাহেব আপনি আমার লগে কি ঠাট্টা করেন নাকি? ৬-৭ লাখ টাকার ব্যাপার, স্যার আমার গরিব পেয়া মস্কারা করতেছে। ডাক্তার সাহেব বলে, না তুমি সত্য কথা চিন্তা করে বলো তো, যদি তোমার একটা সুযোগ হয়ে যায় তুমি কি সত্যি হজ করবা? রিকশাওয়ালা বলে, স্যার আমার জীবন গেলেও করব, যদি আমার মরণটা মক্কা মদিনা হয়, লাখ যদি দেশে নাও আসে, আমি হজ করতে রাজি, নবীর মদিনা একটু সালাম দিতে রাজি। ডাক্তার সাহেব বলে, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার সন্তানাদি গোটা পরিবার নিয়ে যাচ্ছি, তো একজন কেয়ারটেকার দরকার, সাথে একটা লোক দরকার যে আমাদেরকে খেয়াল রাখবে, তুমি শক্তিশালী আছো, যদি রাজি থাকো আমি তোমারে হজ করাবো। ও ভাই, টাকা লাগে না, লাগে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি। এই জন্য এখন থেকে নিয়ত করেন, আল্লাহ আমাকে মক্কার হজ করা, আল্লাহুম্মা ফিকনা জিয়ারাতাল হারামাইন আর শরীফাইন মঞ্জুর করবেন কে? জোরে বলেন। তো নবীজিকে রব্বুল আমিন এই সফর করাবেন। আল্লাহ পাক এই রাত্রে উভয় কেবলা, দুই কেবলা রসুলকে দেখাবেন। এই জন্য মক্কা থেকে এই সফরটা আকাশ পানে না নিয়া রব্বুল আমিন মক্কা থেকে আগে বাইতুল মুকাদ্দাস নিয়া দুই কেবলার জিয়ারত একই রাত্রে রসুলকে করাই দিলেন। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, রসুলকে মক্কা থেকে আকাশের দিকে না নিয়া রব্বুল আমিন সেই বাইতুল মুকাদ্দাসে নিলেন। আর একটা বড় কারণ হলো, আল্লাহ পাক এই রাত্রে আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম বানাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে সফর শুরু হয়ে গেল, রাসূলকে বোরাকের উপরে চড়ানো হলো। বোরাক বিদ্যুৎ গতিতে চলে। কিসের গতিতে? আমাদের যে আপনাদের যে অটোরিকশা চলে যে শেরপুর শহরে, কোন কোন অটোরিকশার সামনে লেখা বোরাক। কি লেখা? মানে ওর গতিও কম না। অত অটোরিকশা যে গতিতে চলে, প্রাইভেট কার ওলারা অটোরিকশা দেখে আগেই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এই অটোরিকশার গুতা যেন আমার প্রাইভেট কারে না লাগে। পাশ দিয়ে বোরাকের গতিতে সাত করে যে অটোরিকশা জায়গা, তখন কয় আলহামদুলিল্লাহ, লাগে নাই। আমগো দেশে অটোরিকশা, রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হচ্ছে বর্তমানে অটোরিকশার কারণে। শহরগুলি একেবারে জ্যাম হয়ে গেছে, স্বাভাবিক হাঁটার মতো সুযোগ পর্যন্ত। ঢাকা শহর তো আছে আছে, এই জায়গায় আবার অটোরিকশাওয়ালা কেউ থাকলে আবার বদদোয়া দিয়েন, হুজুর আমগো ভাত মারতে আইছে। না না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কারো রিজিক আটকায় রাখবে, কিন্তু একটা স্বাভাবিক পরিবেশ দরকার স্বাভাবিক চলাচলের জন্য। আল্লাহ সুন্দর পরিবেশ করে দিক, বলে না আমি। কলিজার টুকরা বন্ধুরা আমার, নবী বলেন আমি বোরাকের উপরে চলে বসলাম, বোরাক চলতে শুরু করলো। বোরাকের গতি হলো, এই বোরাকের নজর, চোখের দৃষ্টি
যত দূর গিয়ে পড়ে তত দূর বোরাকের এক এক কদম গিয়ে পড়ে। এখন সেটা কত কিলোমিটার দূরে, সেটা কত শত কিলোমিটার দূরে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? চলতে চলতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন একটু নামতে হবে, বোরাক থামাইতে হবে। জিবরিল আমিন বোরাক থামাইলো, রসুলকে নামাইলো, বলে এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে 2 রাকাত নামাজ আদায় করলেন, আপনি কি জানেন এই জায়গাটা কোন জায়গা? রসুল বলতেছে, ভাই জিবরাইল, এই জায়গা আমি কেমনে চিনবো? জিন্দগিতে কোনদিন এই জায়গায় আমি আসি না, আমি নতুন দেশের নতুন মুসাফির, এই জায়গার কোনো পরিচয় ঠিকানা আমার কাছে নাই। জিবরিল বলে, আল্লাহ নবী, এই জায়গাটা হলো তুর পাহাড়। আল্লাহ পাক এই জায়গায় পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এই জায়গায় রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন। আবার সফর শুরু হয়ে গেল। চলতে চলতে বহু দূর গিয়ে জিবরিল আমিন বলে, আবার এই জায়গায় নামতে হবে, 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি মরুভূমির মতো একটা জায়গা, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল আমিন বলে, পয়গম্বর, এই জায়গাটা হলো বাইতুল লাহাম, ইংরেজিতে বলে বেটেলহেম। এই জায়গায় আল্লাহ পাক হযরতে মরিয়মের পেটের ভিতরে কোনো প্রকার স্বামী ছাড়া হযরতে মরিয়মের পেটের ভিতরে কুদরতি ভাবে যে সন্তান দান করেছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ। জিবরাইল বলে, মরিয়ম এই জায়গায় হযরতে ঈসাকে ভূমিষ্ঠ করেছিল। এই জায়গাটা ঈসা নবীর জন্মের জায়গা। এটা হলো বাইতুল লাহাম, ইংরেজিতে বলে বেটেলহেম। এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন আমার নবী। এইভাবে পথে আরো অনেকগুলি ঘটনা ঘটলো। রাসূল বলেন, যে মুহূর্তে বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, জিবরাইল আমিন আমার বোরাকটা নিয়ে একটা পাথরে একটু টাচ করলেন, পাথরটা ফুটা হয়ে গেল। ওই পাথরে বোরাককে বেঁধে রাখা হলো। নজর করে দেখি গোটা মসজিদের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, জুইত হয় নাই? আরো জোরে। আগে সুবহানাল্লাহর একটা লাভ বলি, কারণ জাতে বাঙালি তো লাভের খবর না শুনে লাভ দিতে চাই না। আগে লাভের খবরটা বলি। হ্যাঁ, নবীজি বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দারা যে মুহূর্তে বলে সুবহানাল্লাহ, বলতে দেরি হয়, এই নেকিটাকে আল্লাহ এমন বাড়াবেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভরে ভরে সওয়াব দিবেন। এই যে আওয়াজটা বাড়ছে, তার লাভের খবর আছে। আর একটা লাভের কথা বলি। রাসূল বলেন, তামলাহানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা বান্দি যে মুহূর্তে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলতে দেরি হয়, আকাশ এবং জমিনের মাঝখানে এই বিরাট ফাঁকা জায়গাটা রব্বুল আমিন তার আমলনামায় নেক দিয়ে ভরে দেন। আচ্ছা, এবার বলেন তো, আকাশ এবং জমিনের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, মোটামুটি এই জায়গা থেকে আমগো শেরপুরের শাপলা চত্বর, হ্যাঁ, তাহলে নালিতাবাড়ি পর্যন্ত হবে না? তাহলে জামালপুর আর একটু বেশি মনে হয়, এলেঙ্গা দিয়ে দিলাম। এইটা কিলোমিটার দিয়ে মাপা সম্ভব নয়, তবে নবীজি একটা পরিমাপ দিয়েছেন যে দুনিয়ার আকাশ থেকে জমিনটা 500 বছরের রাস্তার দূরত্ব। এই যে যারা সুবহানাল্লাহ বলছে ভরে গেছে, আবার ভরে গেছে। আবার অনেকে ভয়ে সুবহানাল্লাহ কয় না, যে একবার ভরে যাওয়ার পরে আর তো জায়গা থাকবে না, তাহলে আবার সুবহানাল্লাহ কইলে ওই ডেকে আল্লাহ কই রাখবে। এত চিন্তা করা আপনার দায়িত্ব নাই। এত নেকি আল্লাহ কই রাখবে, এই জিম্মাদারি কার? আচ্ছা, এই যে প্যান্ডেলটা খুব চমৎকার, প্যান্ডেলের মালিক কারা? আল্লাহ। নাই তো, প্যান্ডেলটা কারা আছে? আজকে সাউন্ড সিস্টেমটাও ভালো, প্যান্ডেলটাও মাশাআল্লাহ ভালো, খুব সুন্দর প্যান্ডেল। এই ভাইরা, এই প্যান্ডেলে কোনো অন্ধকার আছে? লাইট মনে করেন সব মিলায় 30টা লাইট দেওয়া হয়েছে।
এখন যদি কেউ চিন্তা করে আরো 30টা লাইট যদি দেওয়া হয়, আলো কোথায় রাখবে? আচ্ছা, 100টা লাইট যদি দেওয়া হয়, আলো রাখতে কোনো অসুবিধা? চতুর্দিকে 1000 লাইট জ্বালানো হলো, আলো রাখতে কোনো সমস্যা? তাহলে আকাশ আর জমিনের ভিতরে আপনার নেকি আল্লাহ কই রাখবে, ওর চিন্তা আমার আপনার না, ও ব্যবস্থা আল্লাহ করে রাখছে। এবার একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। রসুল বলেন, আমি লক্ষ্য করে দেখি লাখো মানুষ দাঁড়ায় আছে, ব্যাপার কি? জিবরিল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে আসবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরকে হাজির করেছেন আপনাকে ওয়েলকাম দেওয়ার জন্য, আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতা হযরত জিবরিল আযান দিয়ে দিলেন। মসজিদে আকসার ভিতরে, প্রথম কিবলার ভিতরে সমস্ত নবীরা কাতার দিয়ে বসা। এখন ইমামতি করবে কে? একজনকে তো ইমামতি করতে হবে। সমস্ত পয়গম্বররা মনে মনে ভাবতেছে, আজকে নবীদের জামাতের ইমামতি যে করবে তার বড় সৌভাগ্য হবে। হযরত আদম পয়গম্বর, তিনি তো আবার বাসার সমস্ত মানুষের বাবা। তিনি ভাবতেছেন, আমি হলাম বাবা, আমি থাকতে ইমামতির চান্স কারো নাই। আমার কোন জায়গায় যদি বাপ থাকে, পোতের মাতবাড়ি চলে? কথা বলেন না? তিনি মনে মনে ভাবতেছেন, আমি আজকের ইমামতি আমি করব। হযরত নূহ আলাইহিস সালাম ভাবতেছেন, আমি হলাম তুফানের পয়গম্বর, তুফান পরবর্তী পৃথিবীতে আমার মাধ্যমে নতুন করে মানব বসতি গড়ে উঠেছে, আমাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়, আজকের ইমামতি আমি করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবে, আমি হলাম খলিলুল্লাহ, রব্বুল আলামিন নিজে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া আমাকে বন্ধু বানিয়েছেন। আল্লাহ আমাকে আগুনে ফেলা হয়েছে, সে আগুন আল্লাহ আমার জন্য ফুলের বাগান বানিয়েছেন, আমি ছাড়া ইমামতি কেউ পাবে? পয়গম্বর হযরত মূসা, তিনি মনে মনে চিন্তা করেন, আমি হলাম কালিমুল্লাহ। এই পৃথিবীর মানুষগুলি একে অপরের সাথে কথা বলে মোবাইলের মাধ্যমে, রবি সিম, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক। কিন্তু রব্বুল আলামিন আমার সাথে কথা বলতেন কোনো টেলিফোন দিয়ে না, কোনো মোবাইল নিয়ে না। রব্বুল আলামিন সরাসরি আমার সাথে কথা বলতেন। আমি হলাম কালিমুল্লাহ, আমি আজকের ইমামতি মনে হয় আমি দায়িত্ব পাবো। হযরত ঈসা রূহুল্লাহ, তিনি চিন্তা করেন, আমি তো রূহুল্লাহ, আল্লাহ আমারে বানাইছে একমাত্র বাবা ছাড়া পৃথিবীতে আজকের ইমামতি আমি ছাড়া কেউ করবে না। এমন যখন অবস্থা, নবী মাথাটা নিচু করে আছেন। নবীজি পৃথিবীতে আসার দিক দিয়ে সবার জুনিয়র, আর সব নবীরা নবীজির বয়সে সিনিয়র, কিন্তু মর্যাদায় আমার নবী বয়সে কম, মর্যাদায়। নবীজির চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স কাছাকাছি, একটু বড়। একজন প্রশ্ন করছে, আপনি তো আপনার ভাতিজার চাইতে বয়সে বড়। হযরত আব্বাস কি চমৎকার জবাব দিচ্ছেন দেখুন। হযরত আব্বাস বলতেছে, হ্যাঁ, আমার ভাতিজার চাইতে আমি বয়সে বড়, কিন্তু তিনি আমার চাইতে মর্যাদায় বড়। আল্লাহু আকবার। তিনি আমার চাইতে মর্যাদায় বড়। ভাইরা, এই যে নবীজি মাথা নিচু করে আছেন, ফেরেশতা হযরত জিবরিল আমিন রাসূলের হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করতেছেন কার জন্য? আজকের ইমামতি সিলেক্টেড হয়ে আছে, রব্বুল আমিন আগে থেকেই নির্ধারণ করেছেন, আজ আপনি নবীদের জামাতের ইমাম হবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম আজ আপনাকে প্র্যাকটিক্যাল ইমামুল আম্বিয়া বানাবেন, আপনি নবীদের জামাতের ইমাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ এই জামাতের ইমামতি করবেন। নবীজির জামাতের ইমাম হয়ে গেলেন। আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষদেরকে দেখায় দিলেন, যিনি ইমাম হবেন তার মর্যাদা বেশি। শেরপুরের মসজিদের ইমামদের মর্যাদা দেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরদার উল্টা পাল্টা করেন না। ইমামদের এত মর্যাদা,
আল্লাহ পাক এখান থেকে একজন ইমামের মর্যাদা কত সারা পৃথিবীতে সেই মেসেজটাও দিয়েছেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে নবীদের ইমাম বানালেন। এখান থেকে উপরের দিকে সফর শুরু হবে। আমি আরেকটা আয়াত পড়েছি, আল্লাহ পাক বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে একগ্রতা বিনয়ী অবলম্বন করে। আচ্ছা আপনারা বলেন এই মেরাজের স্পেশাল হাদিয়া কি? কথা কয় নাই সবাই, সবাই বলে স্পেশাল হাদিয়াটা কি? এই পৃথিবীতে যাবতীয় হুকুম আহকাম রব্বুল আলামিন ওহীর মাধ্যমে নাযিল করেছেন, কিন্তু নামাজ আল্লাহ পাক তার নিজের একবারে খাস দরবারে রাসূলকে নিয়ে গিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ঘুমতে 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 থাকলো আর 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যারা আদায় করবে ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি হত্যা ধর্ষণ থাকবে। প্রশ্ন হতে পারে আমার সমাজে নামাজিও আছে চুরিও আছে, এই পিছে কথা বলেন না, নামাজও আছে চুরিও আছে। আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অসৎ থেকে বাঁচায়, চরিত্রহীনতা থেকে বাঁচায়, পাপাচার থেকে বাঁচায়। তো আল্লাহ বললেন বাঁচায়, আমরা তো দেখি এই বেটা নামাজও পড়ে, সুদও খায়, দুর্নীতিও করে, যেরকম আছে না না? কলিজার টুকরা বন্ধুরা আমার, আলোচনা লম্বা হবে না, সংক্ষেপ, এই জন্য টেনশন নাই, ওটাউটির চিন্তা নাই, একসাথে দোয়া করে যান। আগামী বছরে এই মাহফিলে আসতে পারবেন, বসতে পারবেন, কোনো গ্যারান্টি কি আছে? গত 3 দিন আগে আমি সাভারে মাহফিল করছি, যেই মাঠে মাহফিল করছি ওই মাঠেই মোনাজাত, ওই মাঠে এক আল্লাহর বান্দার জানাজা পড়ছি। গত পরশুদিন উত্তরায় আগুন লেগে 6 জন মানুষ পুড়ে গেল। উত্তরা হলো ভিআইপি এলাকা ঢাকার, তাহলে বোঝা গেল যতই ভিআইপি জায়গায় থাকেন না কেন, আজরাইল যখন ডাক দিবে আল্লাহর পক্ষ থেকে বাঁচার উপায় থাকবে। এই জন্য বন্ধুরা আমার, একটু দোয়া মোনাজাত করে একসাথে বিদায় নিব। আল্লাহ বললেন নামাজ মানুষকে অসৎ থেকে বাঁচায়, নামাজ হলো মেরাজের স্পেশাল উপহার। আমার সমাজে চুরি ডাকাতি হত্যা ধর্ষণ আছে, নামাজিও আছে, তাহলে বোঝা গেল আমাদের যুক্তি বলে নামাজ তো চুরি ডাকাতি অসৎ কাজ থেকে বাঁচায় না, আমাদের বিবেক বলে, কিন্তু আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আরো জোরে বলেন। তাই ডাক্তারও ঠিক আছে, ঔষধও ঠিক আছে, বোঝা গেল রোগী ঠিক মতো ওষুধ ব্যবহার করতেছে। আল্লাহর কথাও ঠিক আছে, নামাজও ঠিক আছে, সমস্যা আছে আমাদের ভিতরে, কথা বলতে হবে ঠিক কিনা? এক ডাক্তার সাহেবের কাছে রোগী এই পাও ছিলে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে চুলে রক্তাক্ত হয়ে গেছে। ডাক্তার সাহেব ঔষধ দেন, মলম দেন, জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। ডাক্তার সাহেব একটা ভালো কোম্পানির মেডিসিন দিয়া, ক্রিম দিয়া বলে পড়ে গিয়ে যেই জায়গায় আঘাত পেয়েছো 3 দিন মালিশ করবা। কয়দিন? এই বেটা ওই পুলিশ লাইন গোল চত্বরে পড়ছিল, পুলিশ লাইন গোল চত্বরটা আছে না, ঔষধ নিয়ে গিয়া 3 দিন আর চাবতো যে জায়গায় পড়ছে ওই জায়গায় লাগাইতে লাগাইতে কালো বানায় ফেলছে। 3 দিন পরে ডাক্তার সাহেবের কাছে যাইতেছে, আসল জায়গায় তো লাগাই নাই। ডাক্তার কইছে যে জায়গায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন সেই জায়গায় লাগাবেন। ডাক্তার কইছে এই জায়গায় লাগাইতে, ওই লাগাইছে পুলিশ লাইনের গোল চত্বরে। এটা কিন্তু হাঁটুর মালা, এটা একটা গোল চত্বর, এই গোল চত্বরে না লাগাইয়া ও শেরপুর পুলিশ লাইনের গোল চত্বরে লাগাইছে। 3 দিন পরে ব্যথা বাড়ছে না কমছে? যে প্রথম দিন ওষুধ আনতে গেছিল 2 পাও দিয়া, আজকে ব্যথা বাড়ছে, পাও আর একটা নিজের সাথে লাগছে, 3 পাও দিয়া ঘোরাইতে ঘোরাইতে ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার কি ওষুধ দিলেন? পায়ের ব্যথাও তো কমলো না, হাঁটতেও পারি না, আরো মারাত্মক অবস্থা।
ডাক্তার সাহেব বলে ওষুধ ঠিক মতো লাগাইছেন তো? রোগী কয় লাগাইছি মানে? আমার সাথে আপনি পুলিশ লাইন গোল চত্বরে গিয়ে দেখেন কিভাবে লাগাইছে। ডাক্তার সাহেব বলে ওষুধ লাগাইছেন তা পুলিশ লাইন গোল চত্বরে যাওয়া লাগবে কেন? আপনি তো বলছেন যে জায়গায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সেই জায়গায় লাগাতে, আমি তো সেই জায়গায় লাগাইছি। ডাক্তার একটা রিক্সা নিয়ে রোগীর সাথে নিয়ে দেখে একদম পুলিশ লাইন গোল চত্বরে ওই জায়গাটা কালো বানায় ফেলছে, এই জায়গার কোনো খবর। এবার আপনারা বলেন, ডাক্তারও ভালো ছিল, মেডিসিনটাও ভালো ছিল, রোগীর ব্যবহার ঠিক মতো হয়? কলিজার টুকরা বন্ধুরা আমার, যুগে যুগে নামাজের মাধ্যমে বহু পাপী ভালো হয়ে গেছে, বহু চরিত্রহীন ভালো হয়ে গেছে, বহু জেনাকার ভালো হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে যুগে যুগে বহু চরিত্রহীন আল্লাহওয়ালা হয়ে গেছে, আছে না নাই? রব্বুল আমিন বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সফল হয়ে যাবে তা বলেন নাই, অ্যাডভান্স বলে দিয়েছেন সফল হয়ে। হ্যাঁ, আমি একটু হাত দেখতে চাই কারা কারা ঘুমাচ্ছেন। আচ্ছা, আমি কি কোনো উল্টাপাল্টা প্রশ্ন করছি? আমি শুরুতেই বললাম আমি একটু হাত দেখতে চাই কারা কারা ঘুমাচ্ছেন। মিনিমাম 35 জন হাত তুলে কয় আমরা ঘুমাইতেছি। একটু টেস্ট করলাম, টেস্ট বোঝা গেল পুরাপুরি না ঘুমাইলেও ঘুম ঘুম ভাব আসছে। একটু মেডিসিন দিই, ঘুমটা যাক, গলাটা ক্লিয়ার করে এটা নারায় তাকবীর দিব, একটু জোরে পিক আপ দিয়ে মারেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, জোরে বলেন কাদিয়ানীরা। আমি বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের, কাফের। এই স্লোগানটা সন্তানাদি সবাই শিখাই যাইতে হবে, ঘরের দরজায় লিখে রাখতে হবে কাদিয়ানীরা কাফের, তারা মুসলিম হতে পারে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সরকারকে বলতে চাই, সরকারকে বলতে চাই, ধোঁকা দিয়ে মানুষদেরকে বোকা বানাচ্ছে কাদিয়ানীরা। নামের শুরুতে লেখে আহমদিয়া মুসলিম জামাত, অথচ নবীর খতমে নবুয়তকে মানে না, বহু কোরআনের আয়াত অস্বীকার করে। এরা কোনোদিন মুসলিম হতে পারে? তাহলে আজকের ওয়াজের একটা মেন পয়েন্ট হলো কাদিয়ানীরা কাফের। বহু সীমান্তবর্তী এলাকায় তারা, পঞ্চগড়ে, সেই নেত্রকোনা, বহু জায়গায় তারা মুসলিমদের ঈমান নষ্ট করতেছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হতে হবে, রাষ্ট্রীয়ভাবে আইন পাস হতে হবে। কাদিয়ানীরা কাফের। বাজান, এরা ধোঁকাবাজ, প্রতারক। একজন মদ বিক্রি করে, হারাম কাজ, কিন্তু মদের বোতলে মদই লেখা। সে অন্যায় করতেছে, সে পাপ করতেছে, কবিরা গুনাহ। কিন্তু আরেকজন মদ বিক্রি করে, উপরে লেখা জমজমের পানি। তাহলে অপরাধ কি আগের জনের বেশি না পরের জনের? আপনাদের এই যে শেরপুর, ঝিনাইগাতি, বহু এলাকায় উপজাতি আছে, ঠিক না? উপজাতিরা কিন্তু শুকরও খায়, খায় কিনা? আচ্ছা, এখন যদি কোনো দোকানে তারা শুকর বেচে, তাদের এলাকায় লেখা থাকে শুকরের গোশত, আমাদের আপত্তি নাই, এটা তাদের এরিয়া, তারা শুকর খায়, শুকর বেচে, লেখা শুকর, কিন্তু শুকর বিক্রি করে উপর দিয়ে লেবেল লাগাইছে দেশি খাসির গোশত, দেশি খাসির গোশত। এটা কি মাফ করা যাবে? তাহলে যারা নবীকে মানে না, শেষ নবী হিসাবে রাসূলকে মানে না, আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করে, এদেশে তারা মসজিদ বানায়, তাদের আজান হয়, আর মুসলিমদেরকে ধোঁকা দেয়, এটা সহ্য করা যাবে? এই জন্য ইন্টারিম সরকারকে বলতে চাই,
বেশি দিন আপনারা ক্ষমতায় আর নাই, ইতিমধ্যে উল্টাপাল্টা বহুত কিছু করেছেন, জাতির সর্বনাশ, খুব ভালো কিছু করেন নাই। আশা করেছিলাম আরো অনেক কিছু হবে, কিন্তু শেষমেশ নাস্তিকদেরকে আপনারা প্রমোট করেছেন, নাস্তিক বামপন্থীদেরকে আপনারা শক্তিশালী করেছেন। এদেশের টুপি দাড়িওয়ালা আলেম আমার জন্য বেশি কিছু করতে পারেন নাই, কোথাও কোথাও আবার সেই জঙ্গি বলে গ্রেপ্তার শুরু করেছেন আলেমদেরকে। অথচ গত জুলাই বিপ্লবে এদেশের বহু আলেম ওলামা, বহু মাদ্রাসার ছেলেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইউনূস সরকারকে বলবো, বিদায় নেওয়ার আগে দু একটা ভালো কাজ করে যান। সেই ভালো কাজের ভিতরে একটা কাজ করতে হবে, ওসমান হাদির খুনিদেরকে ফাঁসি দিতে হবে। সংসদে আইন পাস করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা ইমানের দাবি। কে কে দাবিতে একমত আছেন? তুই আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলো না আমিন। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলতেছেন যারা মুমিন তারা সফল হয়ে গেছে। অ্যাডভান্স বলে দিলেন সফল হয়ে গেছে, এমন তো বললে ভালো হতো। আর যারা নামাজে একাগ্র থাকবে, নিমগ্ন থাকবে, খুশুর সাথে নামাজ আদায় করবে, তারা সফল হবে। হবে না বলে আল্লাহ বললেন হয়ে। কারণটা কি? মুফাসসিরুন বলেন কারণ আছে। যেমন একটা বাচ্চা কাঁদতেছে, এখন মা তার দুধ বানাবে, বাচ্চা কাঁদতেছে, মা বাচ্চাটাকে বাবার কোলে দিয়া রান্নাঘরে দৌড় দিছে, একটু দূরে রান্নাঘর। ছেলেটার কান্না বন্ধ হয় না। এখন মা মাত্র যাওয়া শুরু করেছে, আব্বা এই বাচ্চার কান্না থামাইতে গিয়ে বলে, আব্বু কাঁদে না, মা আসতেছে, মা আসতেছে। মা কিন্তু আসা এখনো শুরুই করে নাই, যাওয়াই শেষ হয় না। মা যাইতেছে, বাবাই বলে, কোনো বাবাই কি বলে কান্না থামাইতে গিয়ে, কাঁদে না, মা যাইতেছে, মা যাইতেছে। বাবা কি বলে? মা আসতেছে। তার মানে বোঝাইতে চাই তোমার আম্মা যে গেছে, আসবে কোনো সন্দেহ? আসবে কোনো সন্দেহ? আচ্ছা এবার বলেন, আমরা প্রচলিত অর্থে কথায় বলি যে রান্নাঘরে ভাত রান্না চলতেছে, একটু অপেক্ষা করেন, ভাত রান্না চলতেছে। আসলে কি ভাত রান্না করে না চাউল রান্না করে? হ্যাঁ, রান্না করে চাউল। রান্না করার পরে হয় কি? ভাত। মানে এই চাউলটা পানিতে দিলে, জাল দেওয়ার পরে এ ভাত যে হবে তাতে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন আকাশ থেকে মেরাজের রজনীতে নবীজির কাছে যে উপহার দিলেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলে দিলেন এই 5 ওয়াক্ত নামাজ আমার মুমিন বান্দা বান্দিরা যদি একাগ্র চিত্তে খুশুর সাথে আল্লাহর পাকের ভালোবাসা ভয় নিয়ে যদি আদায় করতে পারে, তারা যে সফল হবে তাতে কোনো সন্দেহ নাই। যে মানুষগুলি নামাজ পড়বে, যে মানুষগুলি সঠিক নামাজি হবে, আল্লাহ পাক বলেন নামাজ তাদেরকে পাপাচার থেকে বাঁচাবে, মিথ্যা থেকে বাঁচাবে। ঘোষণাকার আল্লাহ। তাহলে সন্দেহ করার কোন অবকাশ নাই। ছোট্ট একটা ঘটনা বলি, এরপরে দোয়ায় যাই। হাকিমুল উম্মত আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ তার উজিরকে নিয়ে, খুব মন দিয়ে শোনেন, এরপরে দোয়ায় যাই। বাদশাহ তার উজিরকে নিয়ে শাহী মসজিদের নামাজ আদায় করতে গেছে। কি মসজিদে বাবাজিরা? শাহীন না রে বেটা, শাহী মসজিদ। যে মসজিদে বাদশাহ নামাজ আদায় করে সেই মসজিদকে বলা হয় শাহী মসজিদ। এখন ওই মসজিদে উজিরকে নিয়ে বাদশাহ নামাজ আদায় করতে গেছে, এক চোর বেটাও গেছে চুরি করার ধান্দায়। আচ্ছা, চোর মসজিদে কি নামাজ পড়তে যায় না চুরি করতে যায়? চুরি করতে গেলে মাথায় টুপিও একটা থাকে, পাঞ্জাবিও একটা, উদ্দেশ্য হলো কি করা? চুরি করা। হ্যাঁ, আমার দিকে নজর করেন, আমাদের অতিথি আসতেছেন, মেহমানরা, ওনারা ওনাদের মতো আসুক, আমার সময় কম, আপনারা এদিকে নজর দেন। তো বাদশাহ উজিরকে নিয়ে নামাজে যেই কাতারে বসছে, চোর তার পিছের কাতারে বসা। নামাজ মানুষকে ভালো বানায়, নামাজ মানুষকে
পাপাচার থেকে ফেরায় একটা জ্বলন্ত উদাহরণ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সোর পিছে বসা বাদশাহ উজিরকে ডাক দিয়ে বলে, উজির, একমাত্র মেয়ে আমার বিবাহের উপযুক্ত হয়েছে, একটা ভালো পরহেজগার ছেলে দেখো। আচ্ছা, বাবা মার মনে এই টেনশনটা থাকে কিনা? আর জোরে বলেন। সন্তান জন্য, ছেলেটার জন্য বেশি চিন্তা বাবার হয় না, কিন্তু মেয়ের জন্য বাবার কলিজা পুড়তে থাকে আর দোয়া করতে থাকে। আলেম ওলামার কাছে দোয়া করে, হুজুর দুইটা মেয়ে আছে, দোয়া করবেন আল্লাহ যেন ভালোই ভালোই পার করে দেয়। এই জায়গায় এমন কোন বাবা যদি থাকে মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, ভালো পাত্র পান না, আল্লাহ পাক যেন উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। আমিন বলেন। মেয়ে যার আছে এই টেনশনও তার আছে। আমার 3 মেয়ে, আল্লাহ আমার 3টা মেয়ে দিছে। এই জায়গায় মেয়েদের বাবা আছেন আর কেউ? কই? ওই পিছিয়ে একটা হাত তুলছিল, তো বউই নাই বেটা। যাক, যখন হবে তখন আল্লাহ যেন ভালো সন্তান দেয়, মেয়েও দেয়, ছেলেও দেয়। আল্লাহ বাবাদের মনের টেনশন যেন দূর করে, জোরে বলে না। বাদশাহ উজিরকে বলে, ভালো একটা পরহেজগার ছেলে দেখো। উজির বলে, জাহাপানা পরহেজগার ছেলে সাথে মেয়ে বিয়ে দিবেন? বাদশাহ বলে, হ্যাঁ, আমার জামাই যে হবে রাজত্বের অর্ধেকটা তাকে দিয়ে দিব। চোর মশাই পিছে আসে না নাই? উনি কি নামাজের জন্য আসছে না চুরির ধান্দা? আমাদের বাংলাদেশের মসজিদ গুলোতে চুরি আসে না নাই? আমি কদিন আগে গাবতলী গেলাম নামাজ পড়তে। গাবতলী একটা বাস স্ট্যান্ড, খুব মানুষের চলাফেরা সেখানে। তো মাগরিবের নামাজ একামত চলতেছে, পিছে এক মুরব্বী লাঠি নিয়ে বসা। বললাম, বাজান চলেন জামাতে শরীক হই। মুরব্বী আমারে বলে, বাবা আপনি যান, আমার ডিউটি আছে। আমি বললাম, এখন আমাদের সবার ডিউটি নামাজ আদায় করা। কয়, বেশি কথা বলেন না বাবা, আপনি নামাজে যান, আমি গেলে জুতা থাকবে না। আর মানে মসজিদ কমিটি আলাদা বেতন দিয়ে রাখছে যেন মুসল্লিদের জুতা চুরি। এটা লজ্জার ব্যাপার ভাই, হাসির ব্যাপার নয়। স্বাধীনতার 56 বছর হয়ে গেল, এত আইন আদালত, র্যাব, পুলিশ, বিজেপি, রাষ্ট্র থেকে চুরি ডাকাতি আজও বন্ধ হলো না। কথা বলেন ঠিক কেন? আগামী 100 বছরেও পুরোপুরি হবে না যতদিন পর্যন্ত এই জমিনের মালিকের শাসন না কায়েম হবে। তো বাদশাহ বলতেছে রাজত্বের অর্ধেক তাকে দিব। উজির বলছে, জাপানা পরহেজগার ছেলে চিনব কি করে, আলামত কি? বাদশাহ বলে, আজ থেকে 40 দিন নজর রাখো এই মসজিদে কোন যুবকটা তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করে, আগে আগে আসে, সবাইকে সালাম দেয়। চোর মনে মনে কয়, জুতা চুরি আর দরকার নাই, একবারে শাহজাদি চুরি করব। উজির খুব নজর রাখতেছে কোন যুবক ছেলেটা ইয়ং, নিয়মিত তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করে। আর হাদিসের ভিতরে তাকবীরে ওলার সাথে 40 দিন আল্লাহর কোন বান্দা যদি নামাজ আদায় করতে পারে, নবীজি 2টা পুরস্কার ঘোষণা করেছেন। জোরে বলেন কয়টা? পয়গম্বর বলেন 40 দিন তাকবীরে ওলার সাথে। তাকবীরে ওলা বলা হয়, ইমাম সাহেব প্রথম তাকবীর যেটা দেন নামাজের, আল্লাহু আকবার, নামাজটা শুরু হলো যে তাকবীরে, এই তাকবীরটা তাকবীরে ওলা। তবে মুহাদ্দিসগণ বলতেছেন যে এই তাকবীরের সময়সীমা প্রথম রুকুর আগ পর্যন্ত। রুকুর তাকবীর দেওয়ার আগ পর্যন্ত কেউ যদি নামাজে শরীক হয়ে যায়, তাকবীরে ওলার নেকি সে পাবে। কেউ কেউ বলেন না, ইমাম সাহেবের সাথেই যারা আল্লাহু আকবার বলতে পারলো তারাই তাকবীরে ওলা পেল। আমরা চেষ্টা করব শুরু থেকে হাজির হওয়ার জন্য ইনশাআল্লাহ। নবীজি বলেন 40 দিন আল্লাহর কোন বান্দা যদি তাকবীরে উলার সাথে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। বড় বড় কয়টা? নাম্বার 1, রব্বে করিম তার নামটা মুনাফিকের লিস্ট থেকে বাদ দিয়া দিবেন। আল্লাহ পাক মুনাফিকের লিস্ট থেকে নামটা কেটে দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো রব্বুল আলামিন জাহান্নামের লিস্ট থেকে নাম বাদ দিয়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। চোর পরের দিন থেকে পরহেজগার হয়ে গেছে, নিয়মিত
তাকবীরে ওলার সাথে নামাজ শুরু করে দিয়েছে, পা শক্ত। উজির খুব খেয়াল করতেছে, দেখে এই যুবকটা মাশাআল্লাহ প্রতিদিন নিয়মিত আসতেছে তাকবীরে ওলার সাথে। ও কি আল্লাহরে পাওয়ার ধান্দায় না রাস কন্যা? আরো জোরে বলেন। তাহলে একটা লোভ দিয়ে, দুনিয়ার একটা আকর্ষণ দিয়ে নামাজটা শুরু হয়েছে, ধান্দা দুনিয়া পাওয়া। কিন্তু যে মুহূর্তে তাকবীরে ওলার সাথে নামাজ আদায় শুরু হয়ে গেল, এই মসজিদের সাথে সম্পর্কটা যখন বেড়ে গেল, জিকিরের সাথে সম্পর্ক যখন বেড়ে গেল, নামাজের সাথে যখন সম্পর্ক বেড়ে গেল, রব্বুল আমিন ধীরে ধীরে তার দিলটাও পরিবর্তন শুরু করে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 40 দিন পূর্ণ হয়ে গেল। উজির এবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক, বাদশাহ তোমাকে আহ্বান করেছেন, রাজ্যের বাদশাহ তোমার মোলাকাত চান, তোমার সাথে কথা বলবেন। যুবক বলে, কেন কথা বলবে? বাদশার কি উদ্দেশ্য? বলে, যুবক, তোমার মতো একজন পরহেজগার আল্লাহ আল্লাহ যুবক দেখে বাদশাহ তার মেয়েটাকে বিয়ে দিবেন, তোমার মতো একটা পাত্র খুঁজতেছেন। যুবক বলে, বাদশার মেয়েকে বিয়ে করলে কি পুরস্কার পাওয়া যাবে? উজির বলে, বিরাট পুরস্কার পাওয়া যাবে, মহা পুরস্কার পাওয়া যাবে। বাদশাহ তার মেয়ের জামাইকে রাজত্বের অর্ধেক দিয়ে দিবে। যুবক বলে, না, রাজত্বের অর্ধেক লাগবে না, কারণ আমি দুনিয়ার বাদশার চাইতেও বড় বাদশার সন্ধান পেয়ে গেছি। আল্লাহু আকবার। এই পৃথিবীর বাদশার মেয়ে লাগবে না, পৃথিবীর কোন লোভ আমার অন্তরে জায়গা দিব না। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিল পরিবর্তন করে দিয়েছেন। সমস্ত বাদশার মহা বাদশাহ, রাজা ধীরাজ, ওই মালিকের সন্ধান পেয়ে গেছি। এখন আমি দুনিয়ার উদ্দেশ্যে কারো কাছে যাব না। আমি যদি ঈমানটা নিয়ে আল্লাহকে খুশি করে পৃথিবী থেকে বিদায় হতে পারি, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার অর্ধেক দিবে না। আল্লাহ পাক আমাকে দুনিয়ার সমান 10টা দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানাবেন। তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রত্যেক জায়গায় যদি নামাজি হয়ে যায়, আর সেই নামাজটা যদি আল্লাহর জন্য হয়, খুশু খুজু যত্নের সাথে হয়, সমাজ পরিবর্তন হবে। শুধু মসজিদ নয়, এলাকা পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্রের মানুষগুলি ভালো মানুষ হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এর জন্য আমাদের সেই সমাজ গঠন করতে হলে আগে কোরআনকে ভালোবাসতে হবে। হুজুর আজকে পাগড়ি নিছে কয়জন? 2টা ছেলে পাগড়ি নিছে। তারা কি হাফেজা হয়েছে? আলেমা হয়ে গেছে। সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। 2টা ছেলে মাথায় পাগড়ি নিয়েছে এবং বেফাক বোর্ডে পাশ করেছে। এই মাদ্রাসায় আপনারা ভালোবাসা দেন, দান সাদাকা করেন, পাশে থাকেন। ফলাফলটা কি? ফলাফল হলো আজকে 2টা জীবন্ত হাফেজ, জীবন্ত কোরআন এখান থেকে বের হয়ে গেল, মাথায় পাগড়ি নিল। আপনারা জেনে আরো খুশি হবেন, গোটা পৃথিবীতে আজকে হাফেজের সংখ্যা প্রায় 6 কোটির উপরে। আল্লাহু আকবার, জোরে বলেন। কয় কোটি? কয় কোটি? আরো খুশির ব্যাপার হলো 90 থেকে 99 ভাগ এই মুসলিম রাষ্ট্র বাংলাদেশে হাফেজের সংখ্যা একটা পরিসংখ্যান বলতেছে 30 লাখের উপরে। আর একটা জরিপ বলতেছে প্রত্যেক বছর এই আশরাফুল উলুম মাদ্রাসা সারা পৃথিবীতে, এই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা থেকে প্রত্যেক বছর রমজানের আগে নতুন নতুন প্রায় 25,000 নতুন হাফেজ ডেলিভারি হয়। আর একটা খুশির ব্যাপার হলো প্রত্যেক বছর একটা কম্পিটিশন হয়, বিশ্ব কোরআন প্রতিযোগিতা। কি বিশ্ব কোরআন প্রতিযোগিতা? প্রায় 50টা দেশ, 70টা দেশ মিলে, কোনো বছর সৌদি আরবে, কোনো বছর দুবাই, কোনো বছর কাতারে, কোনো বছর আবুধাবিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লাগাতার বেশ কয়েক বছর থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে এই বাংলাদেশের হাফেজরা। খুশি হইতে পারে নাই গো, খুশি হইতে পারে নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমার দেশের ক্রিকেটার আর ফুটবলাররা
ওই ফাও দিয়ে লাথি বাথি মেরে বল মারে, 4 মারে 6 মারে। বিদেশ থেকে খেলা করে আসার পরে বিগত সরকারের টাইমে দেখেছি এক একজন খেলোয়াড়ের জন্য লাল গালিচা বিছাই দিয়েছে, এক একজনকে ফ্ল্যাট দিচ্ছে, অ্যাপার্টমেন্ট দিচ্ছে খেলোয়াড়দেরকে। এদেশের শিক্ষকরা ফ্ল্যাট পায় না, এদেশের বড় বড় ইমাম আলেমরা ফ্ল্যাট পায় না, কিন্তু ওই লাঠি দিয়া বল মারে, হাত দিয়া ব্যাট দিয়া 4 মারে 6 মারে, এরা রাষ্ট্রের বড় বড় পুরস্কার পায়। বোঝা গেল এদেশে খেলোয়াড়দের মূল্যায়ন আছে, বিশ্বজয়ী হাফেজদের মূল্যায়ন না। কলিজার টুকরা বন্ধুরা আমার, রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় ফুটবলের পিছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় ক্রিকেটের পিছে। সেই ফুটবলার ক্রিকেট দিয়া আজ পর্যন্ত একটা বিশ্বকাপ দূরের কথা একটা চায়ের কাপও আনতে পারে নাই। চায়ের কাপ আনতে পারে, কিন্তু আমার ছোট্ট ছোট কোরআনের পাখিরা তারা বিশ্বজয়ী হাফেজ হয়ে এদেশে ফিরে আসে, লাল সবুজের পতাকা গোটা পৃথিবীতে উড্ডীন করে তারা। এই জন্য নতুন সরকার যারা হবে তাদেরকে বলবো, আগের সরকারের মতো নাস্তিক আর বুদ্ধিজীবীদেরকে তেল নামায়রা এদেশের হাফেজ আলেম, বিশ্বজয়ী হাফেজ আলেমদেরকে ইজ্জত দেন, শান্তি হবে, আল্লাহ খুশি হবে, ভূমিকম্প বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাবে ইনশাআল্লাহ। এই জন্য আলোচনা সমাপ্ত। নিজেরাও কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলে না আমিন, আরো জোরে বলে না। দেখ, আমার বাবা ইংরেজি শিক্ষিত, আমার আব্বাজান ইন্তেকাল করছে বাবা, কিন্তু আমার মতো 4 ভাই বোনকে তিনি আলেম বানাই গেছে। আমার বাবা আলেম ছিলেন না, কিন্তু আমাদের 4 ভাই বোনকে তিনি আলেম বানাই গেছে, আলহামদুলিল্লাহ বল। আমার বাবা ঠকে নাই, শেরপুরের মানুষ আমার বাবা ঠকে নাই, আমার বাবা ঠকে না। এই জন্য আপনারাও অন্তত একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান। আর যেই ছেলেগুলি আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার। এই জন্য বলেন ঠিক কিনা? ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, ইঞ্জিনিয়ার বিজ্ঞানীও দরকার। এগুলোর সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, কিন্তু যেই ছেলেগুলি আমাদের ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, এই ছেলেগুলিও যেন ইসলাম শিখতে পারে, কোরআন শিখতে পারে। এই জন্য সরকারকে বলবো, প্রত্যেকটি ক্লাসে বাধ্যতামূলক ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা রাখতে হবে। আল্লাহ, আমার মা বোনদের জন্য ছোট্ট একটা হাদিস বলি, এরপরে হুজুর বলছেন মা বোনেরা অনেক আসছে তো স্পেশাল 2-1টা কথা মারা একটু চাই, কারণ এতদিন রাষ্ট্র ক্ষমতায় মারা ছিল, ওদের একটা ভাবসাব আছে না। এই এতদিন দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী ছিল মহিলা, সংসদের উপনেতাও ছিল মহিলা, স্পিকার ছিল মহিলা, বাকি ছিল খালি বাইতুল মোকাররম মসজিদের ইমামতিটা। এতদিন থাকলে মনে হয় ওইটাও সেরে ফেলাইতো। আল্লাহ বাঁচাইছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা আপনাদের চাইতে সংখ্যায় অনেক বেশি আজকে। এই জন্য মা বোনদেরকে একটা হাদিস আমি বলবো, জান্নাতে যাওয়ার 4টা সহজ আমল। কয়টা? আরো জোরে। এই 4টা আমল মুখস্থ করতে হবে, 2 জনকে ইন্টারভিউ নিব, শোনাতে হবে। হাদিসটি আসছে মুসনাদে আহমদ এবং তিরমিজির ভিতরে। রাসূল বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন, কোন নারী যদি ঈমান সহকারে এই 4টি আমল দুনিয়াতে করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর আনুগত্য। আর একবার বলি, খুব মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, প্রথম 2টা সহজ, একটা নামাজ আর একটা রোজা। 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, সতীত্বের হেফাজত। 4 নম্বর স্বামীর আনুগত্য করবে। কে বলতে পারবে? 4টে আমল কে বলতে পারবে? বলেন ভাই, বলেন। আপনি আলেম, তাহলে আগে থেকে মুখস্থ করে আইছেন, ওইটা হবে না।
এখান থেকে একজন হিম্মত করেন না, কিছু অস্ত্র বাড়ি যাওয়া দরকার। হ্যাঁ বলেন। এক নম্বরে নামাজ, জি। 2 নম্বরে রোজা, 3 নম্বরে সতীত্ব রক্ষা করা, আচ্ছা। 4 নম্বরে স্বামীর খেদমত করা। খেদমত তো করবে, স্বামীর আনুগত্য বজায় রাখবে, স্বামীর বিরোধিতা করবে না। স্বামী যদি শরীয়তের বিরোধী না যায়, আল্লাহর বিরোধিতা না করে, সেও স্বামীকে মান্য করবে। তাহলে পিছন থেকে আরেকটা হাত, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য। একটা লোক আর পিছন থেকে কে? জি জি। হ্যাঁ মাশাআল্লাহ, এই কোনাটা বাদ রয়ে গেছে গো, এই কোনাটা কে কই দিব? তুমি বলো। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্ব ইবাদত, 4 নম্বর স্বামী খেদমত করা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো বেশি বেশি জানার তৌফিক দান করো। সবাই বলে না পয়গম্বর বলেন, কোন নারী কোন মা যদি ঈমান সহকারে এই 4টি আমল করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত, ওই নারী ইন্তেকাল হতে হবে, ওই নারী পৃথিবী থেকে বিদায় হতে দেরি হবে, চোখ বন্ধ হতে দেরি হবে, আল্লাহ পাক তার জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই জন্য মা বোনের অনেক মর্যাদা, আপনাদের ইসলাম আপনাদেরকে অনেক মূল্যায়ন করেছে, অনেক মর্যাদা দিয়েছে। মা, রাস্তাঘাটে আওলাকে এসে পাগলাকে এসে বেড়ানো যাবে না, আপনাদের সতীত্বের বড় দাম, উল্টা পাল্টা বেপরদায় চলা যাবে। এবার আমার একটা প্রশ্নের জবাব দেন, আমের উপর একটা পর্দা আছে না নাই? নাকি শেরপুরের লোকেরা পর্দা সিল্কা ছাড়া আম খায়? কলার উপরে পর্দা আছে না নাই? লিচুর উপরে পর্দা আছে না নাই? এরপরে আমের উপরে আছে, লিচুর উপরে আছে, কমলা লেবুর উপরেও, কাঁঠালের উপরেও, আনারসে শুধু সিল্কা না, আরো বেশি কিছু আছে, কাঁটাযুক্ত আছে। তার কারণ কি? কোনদিন তো চিন্তা করেন নাই। তার কারণ হলো, আম থাকবে উপরে, লিচু থাকবে উপরে, কলা থাকবে উপরে, আনারস যেহেতু আনারস গাছের উপরে থাকবে না, নিচেই থাকবে, এই জন্য আল্লাহ পাক তার সতীত্ব ইজ্জতকে হেফাজতের জন্য খাবারও দিলেন, চতুর্দিকে কাঁটাতারের বেড়াও দিয়ে দিলেন। মারহাবা, জোরে বলেন। তাহলে এবার বলেন, একটা আনারস, লিচু, কলা, আপেল, পেয়ারার চাইতে আমার মায়ের ইজ্জতের দাম বেশি না? বাবাজি বেশি না কম? সেজন্য রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যত সম্পদ আছে, পৃথিবীতে যত যা কিছু আছে, সব আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া সম্পদ। এই দুনিয়ার সবথেকে বড় সম্পদ হলো টাকা পয়সা, স্বর্ণরূপা এগুলি নাই। এই দুনিয়ার বড় সম্পদ হলো একজন ঈমানওয়ালা, সতীত্বওয়ালা নারী। তাহলে মা বোনেরা, ওই তসলিমা নাসরিন, নাস্তিক, মুরতাদ, বুদ্ধিজীবীরা, ওরা যতই বলুক না কেন, পর্দা করা লাগবে না, চার দেওয়ালে বন্দী থাকবে না। মোল্লা মৌলবীরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দী করে রাখতে চায়, এগুলি বলে বলে মিষ্টি কথাই তোমাদেরকে ওরা ঘর থেকে বের করে বেপর্দা করে জাহান্নামমুখী করতে চায়। ওদের কথাগুলি মিষ্টি মতলব, যারা বলেন ওদের কথা মিষ্টি মতলব। এই যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাবে, নারী পুরুষ সম অধিকার দিতে হবে, এগুলি নারীদেরকে মিষ্টি মিষ্টি স্লোগান, আসলে এর ভিতরে আছে নারীর অপদস্থতা, ইজ্জতহানি। কথা মিষ্টি মতলব ভালো। এক শিয়ালে নদীর তীর দিয়ে যাচ্ছে, দেখে গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া দেখা যায়। এখন গর্তের ভিতরে শিয়াল তো ঢুকতে পারবে না, কাঁকড়ারে বাইর করা লাগবে। এখন বুদ্ধি করে শিয়ালে কাঁকড়াকে বলে, কাকুড়ি মাকড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। ওরে বাবা, এ ভাই, সালামের ওয়াজটা ভালো না মন্দ? এখন যদি আমি আপনাদেরকে বলি, আফসুস সালামা বাইনাকুম, একে অপরকে বেশি বেশি সালাম দিবেন, সালামে মহব্বত বাড়ে, ঈমান বাড়ে, ঈমান বাড়লে জান্নাতে যাব, ভালো না ওয়াজটা? কাকড়াকে লক্ষ্য করে
চালাক শিয়ালে বলে, কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী, বাহিরে আসো সালাম করি। কাকড়া বুঝতে পেরেছে শিয়াল মামার কথাটা ভালো, মতলবটা গর্তের ভিতর থেকে চালাক কাকড়া জবাব দিচ্ছে শিয়ালকে। কাকড়া জবাব দেই, আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠছে জ্বর, তুই সালামটা দূরতেই কর, কাছে আসিস না। কাছে আসিস না, খবরদার খবরদার। আমার পর্দার ভিতরে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন তোমরা ঘরে থাকো, বিশেষ প্রয়োজনে বের হতে গেলে হেজাব লাগবে, নেকাব লাগবে। কথা বলুন ঠিক কিনা? নারী ঘরে তার শিকল দিয়ে ইসলাম বেঁধে রাখে, অবশ্যই ঘর থেকে বের হবে, অবশ্যই যে হজ করতে যাবে, চিকিৎসা নিতে যাবে, মার্কেট করতে যাবে, তার মাহরামের সাথে পর্দার সাথে যাবে, গোটা পৃথিবী যাবে নারী। ইসলাম তাকে ঘর দিয়েছে, ড্রেস দিয়েছে, তার নিয়ম দিয়েছে, এর বাইরে নারী সারা পৃথিবীতে যাবে, এটার ভিতরে থাকবে। আমার মা বোনদেরকে বলি, তসলিমা নাসরিন আপনাদের পাশে ময়মনসিংহে বাড়ি ছিল, এখন ভারতে আছে। সারা জিন্দেগি আল্লাহর বিরোধিতা, সারা জিন্দেগি পর্দার বিরোধিতা। ওরা বলে আপনাদেরকে ঘর থেকে বের হতে হবে, আল্লাহ বলে না, তোমরা ঘরেই থাকো, ঘরটাই তোমাদের জন্য নিরাপদ। কথা ওদেরটা মানবো না, আল্লাহটা। এই মাহফিলের পরে যদি 100টা শিয়ালে মিছিল শুরু করে এলাকার মুরগির পক্ষে, যে মুরগিগুলির স্বাধীনতা দিয়ে দাও, দিতে হবে, মুরগিগুলি আটকে রাখা চলবে না, চলবে না। আচ্ছা, মুরগির স্বাধীনতা চাইতেছে কিসে? শিয়াল। হ্যাঁ, তাহলে তো বোঝা যায় শিয়ালের মতলব ভালো। এখন মুরগিগুলি যদি চিন্তা করে এই শিয়ালগুলি আমাদের বন্ধু, আমার মা বোনরা চিন্তা করে এই মোল্লা মৌলবীরা আমাদেরকে খালি পর্দা করো, ঘরে থাকো, কিন্তু এনজিও, খ্রিস্টান, মিশনারি, বিশ্বের পশ্চিমা রাষ্ট্রগুলি বলে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। আমেরিকা নারী স্বাধীনতার কথা বলে, আজ পর্যন্ত আমেরিকা ওর নিজের দেশে একটা নারী প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু আমেরিকা নিজের দেশে আজ পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট বানায়। স্বাধীনতার নামে এগুলো সব ভাওতাবাজি, মিথ্যা কথা। গোটা পৃথিবীতে বলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমেরিকা, অথচ সারা পৃথিবীতে যুদ্ধ বাজায় রাখতেছে, গোটা পৃথিবীতে রক্তপাত করতেছে ওরা। বড় সন্ত্রাস হলে আমেরিকা, ওদের মুখের কথা আর মনেরটা এক নয়। এখন মুরগিগুলো যে চিন্তা করে শিয়ালগুলি খুব ভালো, ঘরের দরজা বেড়া মেড়া ভেঙ্গে লাফ দিয়ে বের হয়ে গেছে, শিয়ালগুলি কি ছাড়বে? জোরে বলেন। এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনারা হযরতে খাদিজার উত্তর শরীর যাকে সালাম দিয়েছিলেন স্বয়ং আল্লাহ, আপনারা এই 4টা কাজ করবেন: 5 ওয়াক্ত নামাজ, আবার বলে রমজান মাসের রোজা, সতীত্বের হেফাজত এবং স্বামীর আনুগত্য। রব্বুল আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। দোয়ার আগে মাত্র 5 মিনিট, লোক সংখ্যা খুব বেশি না। বদরের ময়দানেও মানুষ মুসলমান ছিল কম, আর কাফেররা ছিল হাজারের উপরে, মুসলিম মাত্র 313 জন। ইমানদার অল্প থাকলেও যদি ইমান মজবুত থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলেও কামিয়াব হওয়া যায়। এই মাদ্রাসা আমাদের ভালোবাসা, মহব্বত। এটা কওমি মাদ্রাসা, কওম মানে জাতি, আর কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। আমি 10টা হাত চাই। বলার আগে কাম শুরু হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি